নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে মুমিন হবে মুমিনের জন্য একবারে প্রাসাদের মতো, ওয়ালের মতো। ওয়ালের একটি ইট আর একটি ইটকে যেভাবে শক্তিশালী করে, মুমিনদের মাঝে এমন একতা থাকবে যে তাদের মাঝে ইউনিটি এমনভাবে তৈরি হবে তারা বুনিয়ানের মতো হয়ে যাবে। কিন্তু আমাদের ইখতিলাফ কখনো কখনো এমন পর্যায়ে যায় তখন আমাদের সালাম দিতেও মন চায় না, মনে হয় যেন উনি সালাম দিলা সালাম ল মনও জায়েজ নাই, এবং আমরা সেটাকে ইফতেরাকের পর্যায়েও মাঝে মাঝে নিয়ে যাই। ইখতিলাফ বৈধ, এটা বিদিত, এটা অনুমোদিত, কিন্তু ইফতেরাক নিষিদ্ধ, এটা হারাম। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু, তাদের মতো তোমরা হইও না যারা বিচ্ছিন্নতা তৈরি করে দেয়, যারা ইখতিলাফ করে। এই ইখতিলাফ বলতে ইফতেরাক বোঝানো হয়েছে, এই জন্য তাফাররাকু শব্দটাকে মোকাদ্দাম করা হয়েছে। মতভেদ, মতবিরোধ, মতভিন্নতা এটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। সোনালী যুগের সোনার মানুষদের মাঝেও আমরা মতভেদ দেখি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও সকল বিষয়ে একমত হতেন, ব্যাপারটি তা নয়, তাদের মাঝেও বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ ছিল, কিন্তু ইফতেরাক ছিল না। এখন এই মতভেদপূর্ণ মাসআলা যখন আসবে, কোনো বিষয় যখন সামনে আসবে, তখন আমরা কি করা উচিত? আমরা কি তানাজু শুরু করে দেব, নাকি আমরা বিকল্প কোনো পথে হাঁটব? ইংরেজিতে একটি প্রবাদ আছে, মেনি ম্যান মেনি মাইন্ডস, অর্থাৎ ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন। মানুষ যখন ভিন্ন হয় তখন তার মতের মাঝেও ভিন্নতা আসতেই পারে, এটি একবার একটি স্বাভাবিক বিষয়। কিন্তু মতবিরোধ কখনোই যেন আমাদের ইফতেরাকে ধাক্কিয়ে না ফেলে দেয়। আল্লাহ বলেছেন ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পর ঝগড়া ফাসাদে ইফতেরাকে লিপ্ত হইও না। ফাতাফশালু, যদি সেটা করো তাহলে তোমরা হীনবল হবে। ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। আজকের পৃথিবীতে মুসলমানদের মাঝে ইফতেরাক অনেক বেশি, আর আলেমদের মাঝেও এটা অনুপস্থিত নয়, যার কারণেই আলেমরাও আজকে দুর্বল, মুসলমানরাও দুর্বল। বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে আলেমরা কেন মার খাবে? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে যখন জেলে নেওয়া হলো, যদি দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা না করে একজন মুফাসসির হিসাবে বিবেচনা করা হতো, এবং সকল অঙ্গনের মুফাসসিররা আলেমরা যদি ওনার পক্ষে নামতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ সরকার ওনাকে বন্দী করে রাখতে সাহস করতো না। কিন্তু কিছুটা বিষয় নিয়ে মতভেদ আছে, মাসালা নিয়ে, তাই বলে যাক ওনারটা উনি খাটুক জেল। মতভিন্নতা কেন হয়? বিজ্ঞজনদের মতবিরোধ কখনো খামখেয়ালিপনার কারণে হয় না, বরং নানাবিধ কারণে মতভিন্নতা হয়। কিন্তু সেটাকে আবার নিরসন করে ফেলতে হবে, ইফতেরাকের পর্যায়ে নেওয়া যাবে না। আমরা শুরুতেই মতবিরোধটা কেন হয় তার বিষয়ে সংক্ষেপে কথা বলবো, তারপরে নিরসনটা কি হবে সেটা বলবো। এই বিষয়ে আল্লামা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটি চমৎকার বই লিখেছেন। ওনার বইটার নাম আল ইনসাফ ফি বায়ানি আসবাবিল ইখতিলাফ, এটা বাংলা অনুবাদ হয়েছে। অনুবাদক তার নাম দিয়েছেন মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক পন্থা অবলম্বনের উপায়। তো সে বইটা পড়ার সুযোগ আমার হয়েছিল, আমি সেখানে পড়ে কিছু উপাদান পেয়েছি, আর সাথে অন্য অন্য জায়গা থেকে কিছু বিষয় আমি নোট করেছি। মতভেদ হওয়ার এক নাম্বার কারণ বিরোধপূর্ণ বিষয়ের সম্যক জ্ঞানের স্বল্পতা, অর্থাৎ সে বিষয়ে যথাযথ জ্ঞান না থাকলেও মতবিরোধ হতে পারে। সেটা যে কারো হতে পারে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, জুনুবী ব্যক্তি যদি সূর্যোদয়ের পূর্বে গোসল না করে তার রোজা হবে না। কিন্তু মা আয়েশা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নাপাক অবস্থায় তিনি সূর্যোদয়ে ছিলেন, পরে রোজা রেখেছেন, এমন ঘটনাও আছে। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে যা বলেছেন রাসূলের আমলের বিপরীত, অর্থাৎ তার এই বিষয় জানা ছিল না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মহিলা যখন গোসল করত, ফরজ গোসল, তখন তিনি তার চুলের বেনি খোলার অর্ডার করতেন, বলতেন এটা আবশ্যক। কিন্তু মা আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বেনি অবস্থায় ফরজ গোসল করেছি, রাসূল আমাকে বেনি খুলতে বলেন নাই। তাহলে বোঝা গেল এই বিষয়ে ইবনে ওমর জানতেন না, না জানা কোনো অস্বাভাবিক বিষয় নয়। এই জন্য ইলমের একটু স্বল্পতার কারণেও কখনো কখনো মতভেদ তৈরি হতে পারে, মানুষের বিভিন্ন কমেন্ট সত্যের বিপরীত হতে পারে, হকের বিপরীত হতে পারে। আরেকটা হলো বিরোধপূর্ণ বিষয়ে বিপরীতমুখী দলিল থাকা।
ভিন্ন দলিলের কারণে মত দুরকম হয়, যেমন রফুল ইয়াদাইন। ওলামায়ে হানাফ বলে বারবার রফে ইয়াদাইন করা যাবে না, একবার করা লাগবে। অন্য অন্য মাযহাব বলে না, রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে ওঠার পরে তারা রফে ইয়াদাইন করে। ভিন্ন দলিল আছে কেরাত খালফাল ইমামের ব্যাপারে। এরকম শত শত মাসালা দলিলের কারণে ইখতিলাফপূর্ণ হয়। সুতরাং যখন ইখতিলাফি দলিল হবে তখন আমরা কি করব? নিরসনটা কি হবে? ঝগড়া নাকি সমন্বয়? 3 নাম্বার, দলিল ভুলে যাবার কারণেও কখনো ভিন্ন মত তৈরি হয়। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার বলেছিলেন জুমার নামাজের খুতবা চলাকালে যে আমি মহারানা নির্ধারিত করে দিতে চাই, কারণ মেয়ের বাবারা মহারানার আধিক্যতার দিকে যাচ্ছে। তখন এক মহিলা সাহাবী দাঁড়ালেন, তিনি হযরত ওমরকে বললেন, আল্লাহ কোরআনে বলছেন তোমার মনে যা চায় তুমি তাহাই দাও, আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ। তা আপনি সেখানে নির্ধারণ কিভাবে করবেন? তাহলে এই দলিলটা হযরত ওমরের তখন স্মরণ ছিল না। তাৎক্ষণিকভাবে তিনি তখন তার মত প্রত্যাহার করে বলেছিলেন, আসাবাত ইমরাআতুন ওয়া আখতাআ ওমর। হতে পারে প্রাপ্ত দলিল নির্ভরযোগ্য মনে না হয়, দলিল যেটা পাওয়া গেল, দলিল আছে কিন্তু যিনি দলিল দিচ্ছেন তাকে নির্ভরযোগ্য মনে হয়নি, অথবা তার দেয়া দলিলটাকে নির্ভরযোগ্য মনে হয়নি, এই জন্য ভিন্নমত তৈরি হতে পারে। যেমন আবু হুরায়রার সাথে হযরত ওমরের আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হযরত ওমর ঘুষি মেরে দিলেন একবারে বুকের উপরে। আবু হুরায়রা বললেন যে আমি আমার নিতম্বর উপরে চিত হয়ে পড়ে গেলাম। অর্থাৎ দলিলটা সঠিক ছিল কিন্তু হযরত ওমর এটাকে সঠিক মনে করেন নাই, এই জন্য ভিন্ন মত ওমর প্রকাশ করলেন আবু হুরায়রার সাথে। কখনো কখনো দলিলের সঠিকতা উপলব্ধি করতে গিয়ে ব্যত্যয় ঘটে, তখন দ্বিমত তৈরি হয়। যেমন বনু কুরাইজার ঘটনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মদিনার সাহাবীদেরকে, তোমরা আসরের নামাজ পড়বে বনু কুরাইজায় পৌঁছে। সাহাবাগণ রওনা দিলেন, পথিমধ্যে সূর্য ডুবন্ত। একদল বললেন যে আমরা আসরের নামাজ কাজা করব না, আরেক দল বললেন আসরের নামাজ বনু কুরাইজায় গিয়ে পড়ব, সূর্য ডুবুক আর না ডুবুক, রাসূল বলেছেন, রাসূলের কথার বাহিরে চলবো না। তখন সাহাবারা ইখতিলাফ করলেন, একদল রাস্তায় আসরের নামাজ পড়লেন, আরেক দল সূর্য ডোবার অনেক পরে তারা বনু কুরাইজায় পৌঁছে আসরের নামাজ পড়লেন। নবীজি শুনে চুপ ছিলেন। অর্থাৎ তারা কেউ হাকিকি অর্থ ধরেছে, কেউ মাজাজি ধরেছে। কেউ ভেবেছে রাসূল বলেছেন যাহা মানিবই তাহা, আবার কেউ ভেবেছেন যে রাসূলুল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলেছেন, কিন্তু বাস্তবে নামাজ কাজা করতে তিনি বলেননি। তাই দলিলের সঠিকতা উপলব্ধিতে কখনো কখনো ব্যত্যয় ঘটলেও ইখতিলাফ হতে পারে। ইজতিহাদি ভুলের কারণে ইখতিলাফ হয়, অর্থাৎ তিনি যা বুঝেছিলেন হতে পারে তিনি ভুল করে ফেলেছেন, আর মুস্তাহিদের ভুল হতে পারে। তখন তাকে বৎসনা না করে, ছোট না করে মাযুর মনে করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুস্তাহিদ ইজা ইজতাহাদা ইখতি ওয়া ইউসিব, ফাইদা আসাবা ফালাহু আজরান ফাইদা আখতা ফালাহু আজর। তাই ফাইদা আখতা ফালাহু আজর, যদি সে ভুল করে তাহলে একটি সওয়াব পাবে, আর সে যদি সঠিক সিদ্ধান্ত উপনীত হয় তাহলে ডাবল সওয়াব পাবে। সুতরাং মুস্তাহিদ ইজতিহাদে ভুল করতে পারেন, তিনিও মানুষ। তবে হ্যাঁ, কারো ইজতিহাদ ভুল প্রমাণিত হলে তাকে আর ওই মাসআলায় অনুসরণ করা যাবে না। অঞ্চল ভিত্তিক কিছু আলেমের প্রাধান্যের কারণেও কখনো কখনো ইখতিলাফ তৈরি হয়। সোনার যুগে আমরা দেখেছি একবারে কুরুনে সালাসার ভিতরে অঞ্চল ভিত্তিক কিছু সাহাবাই, কিছু তাবি, তাদের অনেক প্রাধান্য ছিল। কুফাতে কিছু সাহাবী হিজরত করেছেন, বসরায় গিয়েছেন, শামে গিয়েছেন। ওই অঞ্চলে উনার আমলটা প্রাধান্য পেয়েছে এবং সেই এলাকার মুস্তাহিদদের আমল এতটা ব্যাপক হয়েছে, হতে পারে অন্য এলাকার মুস্তাহিদের সাথে সেটা মিলে না। যেমন মদিনা মুনাওয়ারাতে সাঈদ ইবনে মুসাইয়্যিব, সালিম ইবনে আব্দুল্লাহ, ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুমুল্লাহ, তাদের মাসআলা অত্যন্ত বেশি প্রচলিত ছিল। মক্কা মুকাররমায় আতা ইবনে আবি রাবাহ, কুফাতে হযরত ইমাম নাখঈ, ইমাম আশ-শা'বী, ইমাম আবু হানিফা, বসরায় হাসান আল বসরি, ইয়ামানে তাউস বিন কাইসান, শামে মাকহুল ইবনু আবি মুসলিম আশ-শামী রাহিমাহুমুল্লাহ। তাদের নিজস্ব
ইস্তেহাদের ভিত্তিতে ওই এলাকায় আমল বেশি প্রচলিত হওয়াতে আরেক এলাকার ফকিরদের সাথে কিছুটা দ্বিমত দ্বন্দ্ব দেখা যেত। নাসিখ এবং মানসুখের ইলমের স্বল্পতার কারণে ইখতিলাফ তৈরি হতে পারে। কোনো কোনো অঞ্চলে দুর্বল হাদিসের উপর আমল এটা এত বেশি প্রচারিত হয় যে তখন সহিটার সাথে ইখতিলাফ হয়ে যায়। যেমন আমাদের বাংলাদেশেও কিছু কিছু ক্ষেত্রে দুর্বল হাদিস দিয়ে আমল ব্যাপক প্রচলিত আছে কিছু কিছু মাসলা। তখন আমরা যারা সহি হাদিসগুলো আমল করি আমরা বলি এটা জায়েজ নাই, উনারা আবার হাদিস দেখা যায় এটা হাদিসে আছে। এই জন্য দুর্বল হাদিসের অধিক প্রচলনের কারণে ইখতিলাফ তৈরি হয়। আরেকটি কারণে ইখতিলাফ তৈরি হতে পারে, এটা আমার সর্বশেষ কারণ 10 নাম্বার, সেটা হলো ভিন্নমত উপস্থাপনের কোথাও কোথাও উদারতার সুযোগও ইসলাম দিয়েছে। যেমন বনু তামিম গোত্রের যখন নেতা দরকার তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে নেতা বানানোর আগেই হযরত আবু বকর ওমর প্রস্তাব দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক বললেন কাকা ইবনে মাবাদকে নেতা বানানো হোক। ওমর ফারুক বললেন আকরা ইবনে হাবিসকে নেতা বানানো হোক। এই যে প্রস্তাব দিলেন তাদের পরবর্তী পর্যায়ে বাক বিতণ্ডা হয়েছে, উচ্চবাচ্য হয়েছে, যেন আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কিন্তু বাক বিতণ্ডা যদি না হতো তাহলে কিন্তু আল্লাহ এই কথা বলতেন না। প্রস্তাবের সুযোগ আছে। আমরাও তো মাঝে মাঝে তারেক ভাই হয়তো একটা প্রস্তাব দিয়েছে আর আমি ভাবলাম যে না মনে হয়, তা আমি আরেকটা প্রস্তাব দিই, এতে কি রিমাইন্ড করে? সভাপতি একটা দিয়েছে, সেক্রেটারি আরেকটা দিয়েছে, এটা উদারতা। এই জন্য ইখতিলাফ কখনো কখনো সৌন্দর্য বৃদ্ধি করে, ভিন্ন মতের সুযোগ আছে। এখন কোথাও যদি ভিন্ন মত হয়ে যায় তাহলে করণীয় কি? 1 নাম্বার, কোরআন সুন্নাহর দিকে প্রত্যাবর্তন। যখন কোনো মাসআলা ইখতিলাফ হবে, শরঈ কোনো বিষয় ইখতিলাফ হবে, তাহলে সকল মাসলাকের আলেমের দায়িত্ব হলো আমরা কোরআনের কাছে ফিরে যাই, সুন্নাহর কাছে ফিরে যাই। অমুক পীর সাহেব কি বলেছেন, অমুক হুজুর কি বলেছেন, এটা না দেখে আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন, এটা হচ্ছে প্রথম কাজ। এবং এটা আল্লাহর অর্ডার, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ তাআলা সূরাতুন নিসা 59 নম্বর আয়াতে বললেন কোন বিষয় যখন তোমাদের মাঝে ইখতিলাফ হবে, নেজা হবে, তানাজু হবে, তখন তোমরা ওই বিষয়টাকে আল্লাহ এবং রাসূলের কাছে সঁপে দাও। যখন আমি কোনো কথা বলবো আমার কথাটা কোরআন সুন্নাহর বিপরীত হবে, তখন আমার দায়িত্ব হচ্ছে ফিরে আসা, একঘেয়েমি না করা। এটা সামনে আসবে। প্রথম কাজ কোরআন সুন্নাতে তালাশ করা, যদি পেয়ে যাই তাহলে সেখানে কোরআন এবং সুন্নাহর কাছে মাথা নত করে দেয়া, সারেন্ডার করা। দ্বিতীয় হচ্ছে যখন সহি দলিল পাওয়া যাবে তখন মতভেদ পরিহার করে দলিলটাই গ্রহণ করা। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া সফরে গেলেন। সিরিয়া সফরে গিয়ে তিনি পথিমধ্যে খবর পেলেন সেখানে প্লেগের মহামারী চলছে। প্লেগ যখন সিরিয়াতে ছড়িয়ে পড়েছে তিনি খবর পেলেন, তখন তিনি যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতি করে সেখানে আনসার সাহাবী ছিল, মুহাজির সাহাবী ছিল, অন্য অন্য তাবিঈরা ছিল। তিনি পরামর্শ শুরু করলেন। তখন আনসাররা বলল এটা আমরা চলে যাই, ফিরে যাই। মুহাজিররা বলল না আমরা ফিরে যাব না। অন্যরা এক একজন এক একটা বলতে শুরু করল। এখন কি করি? ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন চিন্তা করছেন সিদ্ধান্ত কোনটা নেব। ইতিমধ্যে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে আগমন করলেন। ওই মাশওয়ারার সময় তিনি সেখানে অনুপস্থিত ছিলেন। সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি হাজির হলেন, পরিস্থিতির জটিলতা উপলব্ধি করলেন। তখন তিনি বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি শুনেছি নবীজি বলেছেন কোনো এলাকায় যখন মহামারী থাকবে, প্লেগ থাকবে, তখন তোমরা যারা সেখানে আছো তোমরা বের হইও না, যারা বাহিরে আছো তারা সেখানে প্রবেশ করিও না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত ওমর যখন এই হাদিসটি শুনলেন, কিছুক্ষণ আগে যে মাশওয়ারা করলেন তিনি মাশওয়ারা পরিত্যাগ করলেন, যে এখন মাশওয়ারার কোনো প্রয়োজন আর নাই। কোরআন সুন্নাহ পাওয়া গেলে সেটা আলা রাসি ওয়া আইনি, সেটা নিজের চোখ এবং মাথার উপরে রাখতে হয়। ঠিক হযরত ওমরকে যখন ওই মহিলা সাহাবী বলল আপনি কিভাবে মহারণা নির্ধারণ করেন, ওমর সাথে সাথে নিজের সিদ্ধান্ত প্রত্যাহার কেন করলেন? যেহেতু কোরআনে আছে কেন্তার পরিমাণ মোহর দেওয়ার সুযোগ আছে। আহ কি চমৎকার দৃষ্টান্ত!
যে রাসূলের সাহাবারা কোরআনের কাছে, রাসূলের সুন্নাহর কাছে কতটা নিজেকে সঁপে দিয়েছেন। হযরত ওমরের মতো মানুষ ও একটা মহিলার কথা নিজে ঘোষণা দিয়েছেন, আমি ভুল করেছি, আখতা ওমর, ওমর ভুল করেছে। কিন্তু আমাদের প্রবলেমটা হলো না, আমি কইছি 30 লাখ, যা একটাও কমাইতে, হ্যাঁ 30 লাখ কইছি, এবার কয়জন শহীদ হয়েছে এই হিসাব দরকার নাই, মুখ দিয়া বাইরে গেছে। ঠিক সে চরিত্র আলেমদের ভিতরেও আছে। আমি যা বলে ফেলেছি ইল্লাল্লাহ জিকির আছে। এখন আরেকজন যতই বলবে যে না ইল্লাল্লাহ জিকির রাসূল করেননি, সাহাবারা করেননি, এবার আমি মুস্তাসনা মিনহুর দলিল দিয়া হইল জায়েজ। এবার বুখারীর হাদিস ইল্লাল ইসখির টেনে এনে আমি দেখাই দেব যে না আছে। কেন এমনটা হচ্ছে? কারণ আমরা কোরআন সুন্নাহর কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো এখনো মাথা সঁপে দিতে পারিনি। এই জন্য আমাদের সকলেরই উচিত যখন ইখতিলাফ হবে তখন আমরা কোরআন সুন্নাতে যা আছে আমরা সেখানে ফিরে যাব। নিরসনের আরেকটি পন্থা হচ্ছে আহলে ইলমদের কাছে যাওয়া। যখন ইলমের কমতি থাকবে, আমি এই বিষয় জানি না, হতে পারে, তখন আমার উচিত ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, আল্লাহর শিখানো পন্থা যারা জানে তাদের কাছে আমরা যাব। এরপরে আহলে ইলমরা যদি ভিন্নমুখী ফতোয়া দেয় তখন কি হবে? যে হ্যাঁ ইনিও বড় আলেম, উনিও বড় আলেম, কিন্তু দুইজনের ফতোয়া ভিন্ন, তাহলে তখন যিনি অধিকতর সঠিক দিয়েছেন অনুমিত হবে। তখন তুলনামূলকভাবে অধিকতর সঠিকটা আমল করলে দ্বন্দ্বের কিছুটা নিরসন হবে। এক্ষেত্রে একগুঁয়েমি পরিহার খুবই জরুরি। চিন্তা রাখা উচিত আমারটা সঠিক, তবে ভুল হওয়ারও সম্ভাবনা আছে, অন্যেরটা ভুল তবে সঠিক হওয়ার সম্ভাবনাও আছে। যদি পরমসহিষ্ণুতা থাকে, অন্যের মতের প্রতি শ্রদ্ধা থাকে এবং নিজে একগুঁয়েমি আমরা পরিত্যাগ করতে পারি, তাহলে অসংখ্য ইখতিলাফ কমে যাবে। চূড়ান্ত ফয়সালাটা আল্লাহর জন্য রেখে দিই আমরা। আর এই জান্নাত জাহান্নামের দায়িত্ব কি আমাদের কারো উপরে আছে নাকি? যে আপনি একবারে লাঠিয়াল হইয়া আপনার মাসালা তাকে মানাইতেই হবে, না হয় ঝগড়া শুরু করে দেব। লাস্তা আলাইহিম বিমুসাইতির, যিনি সাহেবুল ওহী তাকেই তো আল্লাহ তাআলা লাঠিয়াল বানান নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। কিন্তু আমাদের ইখতিলাফটা কখন ইফতিরাক হয়? যখন আমি মনে করি আমারটা মানতেই হবে। আশ্চর্য লাগে আমার কাছে যখন শুধু টুপির কারণে ইখতিলাফ, যে তাকে দেখছি টুপিটা আমার মতো কিনা। যখন দেখবো যে না টুপিটা তো আমার সাথে মিলে না, এখন উনি আর আমার দলের কেউ না, আমার যে আমার কলারটা মিলে কিনা। মুসলমান, যেখানে আল্লাহর অর্ডার ছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এখানে আমরা টুপি নিয়ে, জামা নিয়ে, এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা ইখতিলাফ করছি। এই জন্য একগুঁয়েমি পরিহার করা বড়ই জরুরি। তারপরে দলিল প্রদান ও চিন্তার ভ্রান্তি প্রমাণিত হলে রুজু করতে সংকোচ যদি বোধ না করে তাহলে ইখতিলাফ কমে যাবে। যদি আমি ভুল স্বীকার করে নেই যে এটা আমার ভুল হয়েছে, ছোট হওয়ার কিছু নেই, লজ্জিত হওয়ার কিছু নেই। বরং আমরা আসলাফদের মাঝে দেখতে পাই যারা আইম্মা আল মুস্তাহিদিন, তাদের মাঝে অসংখ্য আলেম এমন আছেন যারা মাসআলা থেকে আবার রুজু করেছেন। আগে বলেছেন একটা, পরবর্তী তিনি বলেছেন অন্যটা, এবং ঘোষণা দিয়েছেন যে আগে এই মাসআলাটা আমি ভুল বলেছিলাম, বা আমি আগে যা শুনেছিলাম ভেবেছিলাম এখন আমি তা থেকে প্রত্যাবর্তন করছি। অন্ধ অনুসরণ পরিত্যাগ করা, তাহলে ইখতিলাফ কমে যাবে। অমক বলেছে, তমক বলেছে, বলেছে মানব, এটা পরিত্যাগ করে। আরেকটি হলো ভুল সংশোধনে আন্তরিক হওয়া। ভুল সংশোধনে যদি আমরা আন্তরিক হতে পারি, হ্যাঁ আপনার ভুল আমি ধরিয়ে দেব ভালোবাসার সাথে, আমার ভুল আপনি ধরিয়ে দেবেন আন্তরিকতার সাথে, তাহলে ভালোবাসা কমবে না, মহাব্বত কমবে না, ভুল সংশোধিত হবে। আপনি কারো নাকের ডগায় ময়লা দেখতে পেলেন, অথবা কোনো ময়লা দেখলেন তার কপালে লেগে আছে, আপনি কিন্তু হাতের রুমাল দিয়েও ময়লাটা মুছে দিতে পারেন, আবার পায়ের স্যান্ডেল দিয়েও মুছতে পারেন। যদি তার নাকের ময়লা, তার মাথার ময়লা, কপালের ময়লা আপনি স্যান্ডেল খুলে মোছেন, তাহলে হয়তো ময়লা দূর হতে গিয়ে আরো কিছু লাগবে। অথবা স্যান্ডেল যদি আপনার ময়লা না থাকে তাহলে তার ময়লা সরবে, কিন্তু সে অপমান বোধ করবে যে উনি ওনার জুতা দিয়ে আমার মাথা মুছতে আসলো, নাক মুছতে আসলো। কিন্তু আপনি সে জায়গায় হাতের রুমালটা খুলে যদি একটু মুছে দিতেন,
তাহলে ময়লাটা যেত, ভালোবাসাটা বেড়ে যেত। কিন্তু আজকের এই দিনে আমরা যখন কারো ভুল পাই, আমরা এমনভাবে অ্যাটাক করি, তখন সে আর সংশোধনের মানসিকতা তার থাকে না। এই জন্য ইখতিলাফের সংশোধন তখনই হবে যখন আমরা ভালোবাসা নিয়ে এগিয়ে যাব। সর্বসাকুল্যে একটি কথা, সেটা হচ্ছে ইখতিলাফ ভালো বিষয় নয়, এটা জাস্ট অনুমোদিত। কিন্তু আমাদের দেশে আবার ইখতিলাফকে রহমত বানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একটি হাদিস বিখ্যাত, মানুষের মুখে মুখে খুব প্রসিদ্ধ, ইখতিলাফ উম্মতি রাহমা, যে আমার উম্মতের ইখতিলাফ এটা রহমত। এখন হুজুরের ইখতিলাফ করে কিলাকিলি পর্যন্ত করে রহমত পাওয়া গেছে। ইখতিলাফ শুনলে রহমত মনে করার কোনো কারণ নেই। এই হাদিসটির ব্যাপারে আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ বলছেন হাদিসটি যঈফ, কিন্তু মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন লা আসলা লাহু, এটার কোনো ভিত্তি নেই। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন মাউদু, হাদিসটা একবারে মাউদু। ইবনে উসাইমিন বলছেন লা ইয়াসিহু, হাদিসটা সহিহ নয়। সুতরাং ইখতিলাফকে রহমত বলা যাবে না, এটা কোরআনের বিপরীত। এটা যে আসলে হাদিস না, এটা মাউযু, এটা কোরআন প্রমাণ করে। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক, তারা ইখতিলাফ করিতেই থাকবে, তবে তারাই ইখতিলাফ থেকে মুক্ত থাকবে যাদের উপর আল্লাহ রহম করে। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, এরপরে ওয়াখতালাফু। তাহলে মুখতালিফকে আল্লাহ নিরুৎসাহিত করছে, সেখানে রাসূল এটাকে রহমত বলবেন, এটা আসলে হতে পারে না। প্রিয় দিনী ভাইয়েরা, ইখতিলাফ হতে পারে ভিন্নতা, চিন্তা ইত্যাদির কারণে, তবে আমরা ইখতিলাফকে জিয়ে রাখবো না, আমরা সংশোধনের চেষ্টা করব, আমরা শ্রদ্ধাশীল হব অন্যের প্রতি, আমরা সহিষ্ণু হব এবং আমরা অন্যকে ভালোবাসবো। এরপরেও যদি কেউ ইখতিলাফের উপর অটল অবিচল থাকতে চায়, আমরা তার প্রতি শ্রদ্ধা রেখে কেটে পড়ব, তার সাথে দ্বন্দ্বে লিপ্ত হব না, তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেখানে হক আছে আল্লাহ আমাদেরকে যেন সেখানে পৌঁছিয়ে দেন, এই দোয়াও আমরা চালু রাখতে চাই। আল্লাহ তাআলা ইখতিলাফপূর্ণ বিষয়ে আমাদেরকে সফট মাইন্ডেড হয়ে যতটা পারি কাছাকাছি আসার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।